হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে যারা যারা টেট 1 পরীক্ষা দিয়েছো আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। আমি চেষ্টা করছি টেট 1 এর সিডিপি এর পেপারটার যে কোশ্চেনগুলি আনসার হতে পারে টেন্টেটিভ আনসার তোমরা মিলিয়ে দেখতে পারো। তাহলে চলো, আমি আর দেরি না করে, তোমরা অনেকে মিলাতে চাচ্ছ, দেখো কে কত পারছো। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা হলো টেন্টেটিভ, ঠিক আছে। টিআরবিটি থেকে আনসার না দেওয়া পর্যন্ত ফাইনালি কেউ বলতে পারবে না। তাহলে আমার মতে যে আনসারটা হতে পারে এটা তোমরা মিলিয়ে দেখতে পারো। দেখো, এখানে বলা হয়েছে এ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি শ্রেণী কক্ষ ভিত্তিক পেশনা ক্রিয়ার কৌশল নয়। ঠিক আছে, দেখো এখানে আমার মতে যে আনসারটা এ হবে, লাভ এন্ড লস্ট, অর্থাৎ ভালোবাসা এবং রিসা, এই যে এ নাম্বার অপশন হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নাম্বার 2 দেখো, নাম্বার 2 এ কোশ্চেন কি বলা হয়েছে। নাম্বার 2 এ বলা হয়েছে আবেগ বা প্রকোপ প্রদান করে যা সরবরাহ করে। ঠিক আছে, এখানে কারেক্ট আনসারটা কি হবে, আমি আনসারটা বলে দিচ্ছি। দেখো, এখানে কারেক্ট আনসারটা হয়ে যাবে অপশন বি হবে, শক্তি যা একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট একটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে। অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট 3 নাম্বার। 3 নাম্বারে কি বলা হয়েছে দেখো, 3 নম্বরে বলা হয়েছে নেতিবাচক বা ঋণাত্মক প্রকোপগুলি হলো, নেতিবাচক বা ঋণাত্মক প্রকোপগুলি হলো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন সি, এ এবং বি উভয়ই হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। এখন ডিটেইলস বলছি না, কারণ আনসারগুলি তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এটা হলো একটা টেন্টেটিভ আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 4 নাম্বার। ঠিক আছে, 4 নম্বরে বলা হয়েছে চিন্তন প্রক্রিয়াটি সর্বদাই, ঠিক আছে, চিন্তন প্রক্রিয়াটি সর্বদাই কি হয়, আনসার হয়ে যাবে উদ্দেশ্যমুখী। চিন্তন প্রক্রিয়া সবসময় উদ্দেশ্যমুখী। ঠিক আছে, আনসার এ হয়ে যাবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 5 নাম্বার, শারীরিক শাস্তি বা মানসিক নিগ্রহ হলো। 5 নাম্বার আমাদের যে কোশ্চেন আছে এটা আনসারটা হয়ে যাবে শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ, বলে যে বি নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে 6 নাম্বার দেখো, 6 নম্বরে বলা হয়েছে মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়। ঠিক আছে, মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, মনের স্বাস্থ্য। ঠিক আছে, এই যে মনের স্বাস্থ্য হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 7 নাম্বার। 7 নম্বরে বলা হয়েছে দেখো আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির অভাব নির্দেশ করে। অপশন এ দিয়েছিল দুর্বল মানসিক স্বাস্থ্য, অপশন বি দিয়েছিল মানসিক অস্বাভাবিকতা, এবং সি দিয়েছিল মানসিক রূপ। ঠিক আছে, মানসিক রূপ। তারপর অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে আমাদের কাছে 7 নম্বর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে দুর্বল মানসিক স্বাস্থ্য। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 8 নাম্বার। 8 নম্বরে কি বলা হয়েছে, 8 নম্বরে বলা হয়েছে দেখো কার্লস উইকেটের মতে বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী হিসেবে। ঠিক আছে, এই যে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট হলো 9 নাম্বার। 9 নম্বরে কি বলা হয়েছে দেখো, 9 নম্বরে বলা হয়েছে হার্লকের মতানুসারে সামাজিক বিকাশ বলতে বোঝায়। সামাজিক বিকাশ বলতে কি বোঝায় দেখো, অপশন এখানে কারেক্ট আনসারটা আমি জাস্ট বলে নিচ্ছি, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে সামাজিক সম্পর্কের পরিপক্কতা অর্জন। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 10 নাম্বার। দেখো, এখানে 10 নাম্বার বলা হয়েছে সেফালোকাল্টিস শব্দটি যা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি হলো অপশন কারেক্ট আনসার হয়ে যাবে এখানে সি, বৃদ্ধি ও বিকাশের নির্দেশাত্মক প্রবণতা। এই যে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 11 নাম্বার। 11 নাম্বার কি বলা হয়েছে দেখো, 11 নাম্বার বলা হয়েছে পুরুষ এবং নারী মানব শিশুর মধ্যে বিকাশের হারের পার্থক্য থাকে। এটি হলো 11 নম্বরে হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি, বিকাশের নীতি। ঠিক আছে, বিকাশের নীতি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 12 নম্বর। 12 নম্বরে কি বলা হয়েছে বিকাশ হলো। ঠিক আছে, বিকাশ হলো, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, এ এবং বি উভয়। ঠিক আছে, তোমরা সবাই আশা করি এটা আনসার করতে পেরেছো, এ এবং বি উভয়, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে
12 13 নাম্বার 13 নম্বরে কি বলা হয়েছে দেখো 13 নম্বরে বলা হয়েছে বিকাশবাদী মনোবিদগণ চমস্কি কে তার যে প্রধান অবদানের জন্য মনে রাখেন সেটি হলো, এটা আমরা প্রত্যেকেই জানি। দেখো এটা হয়ে যাবে অপশন বি, ভাষা অর্জন এবং ভাষা কাঠামো বা ভাষাগত বিকাশের কাঠামো তত্ত্ব। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো 14 নাম্বার। 14 নম্বরে কি বলা হয়েছে? 14 নম্বরে বলা হয়েছে বিকাশের প্রক্রিয়া হলো, বিকাশের প্রক্রিয়া কি আছে এখানে হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, সর্পিল এবং রৈখিক নয়। ঠিক আছে, স্পাইরাল এবং নট লাইনার, এটা হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কি আছে আমাদের কাছে 15 নাম্বার। 15 নম্বরে বলা হয়েছে গ্যালটনের জীবমিত বা বায়োমেট্রিক তত্ত্ব হলো একটি, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে, এটা হয়ে যাবে সি, বংশগতির কৌশল বিষয়ক তত্ত্ব। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 16 নম্বর। 16 নম্বরে কি বলা হয়েছে পরিবেশ হলো এমন সার্বিক অবস্থা যা ব্যক্তিকে প্রভাবিত করে। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 16 নাম্বার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, তার জিন ব্যতি রেখে। ঠিক আছে, জিন কোনো প্রভাবিত করতে পারে না, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে 17 নাম্বার। 17 নাম্বারে কি বলা হয়েছে দেখো 17 নাম্বারে বলা হয়েছে একটি শিশুর জ্ঞানীয় বিকাশ বলতে নির্দেশ করে তার, ঠিক আছে এখানে হয়ে যাবে অপশন সি হয়ে যাবে মানসিক বিকাশ। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে 18 নাম্বার। 18 নম্বরে কি বলা হয়েছে দেখো 18 নম্বরে বলা হয়েছে 18 নম্বরে বলা হয়েছে বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব অন্য যে নামে পরিচিত সেটি হলো। ঠিক আছে, এটা অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, গ্রুপ ফ্যাক্টর তত্ত্ব। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। যে কোশ্চেনটা দিয়েছে এগুলি ম্যাক্সিমামই আনসার করতে পেরেছে। নেক্সট কি আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে 19 নাম্বার। 19 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো 19 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বুদ্ধির বহু উপাদান তত্ত্বে প্রধান প্রবর্তক ও প্রচারক হলেন। 19 নাম্বার অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে কেউ নেই, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে 20 নাম্বার। 20 নাম্বারে কি আছে দেখো ই এল টানস্টোন প্রধান প্রচারক ছিলেন, কিসের জন্য প্রচারক ছিলেন আমরা প্রত্যেকেই জানি, সেভেন্থ উপাদানের কথা বলেছিল, তাহলে এখানে অপশনে নেই, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি হবে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 21 নাম্বার। 21 নম্বরে কি বলা হয়েছে দেখো 21 নম্বরে জেপি গিলফোর্ডস এর বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব হলো এমন একটি তত্ত্ব যা তৈরি হয়েছে, অপশন এ দিয়েছে বুদ্ধির একটি মডেলকে অন্তর্ভুক্ত করে, অপশন বি দিয়েছে বুদ্ধির গঠনগত কাঠামোর উপর নির্ভর করে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, এ এবং বি উভয়ই হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে 22 নাম্বার। ঠিক আছে, মনোবিদ মিলিয়ে রাখতে পারো, এটা হলো 22 নাম্বার। 22 নাম্বারের আনসার হয়ে যাবে ডি নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কেউ নেই, অপশন ডি হবে কারেক্ট আনসার, এই যে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 23 নাম্বার। 23 নাম্বারের মধ্যে বলা হয়েছে বুদ্ধি বিষয়ক আর্মি আলফা অবিকা এবং আর্মি বিটা অবিকা বিন্যস্ত হয়েছে। ঠিক আছে, 23 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ বুদ্ধির দলগত অবিকা হিসেবে। ঠিক আছে, বুদ্ধির দলগত অবিকা হিসেবে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 24 নাম্বার। 24 নম্বরে কি বলা হয়েছে 24 নম্বরে বলা হয়েছে বুদ্ধাঙ্ক শব্দটি ব্যবহারের সূচনা করেছিল জার্মান মনোবিদ উইলিয়াম স্টান, এই কথাটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার নিয়ে এসেছিলেন। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 26 নাম্বার। 26 নম্বরে কি বলা হয়েছে গড়পড়তা এবং 85% গরিষ্ঠতায় মানসিক প্রতিবন্ধকতা অবস্থান করেন। ঠিক আছে, এটা কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন সি মৃদু এবং হালকা প্রতিবন্ধকতা। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 26 নাম্বার। 26 নম্বরে কি বলা হয়েছে দেখো 26 নম্বরে হলো পরামর্শদান এবং কাউন্সিলিং শব্দটি তার সাধারণত অর্থ অনুসারে যে কাজকে বোঝায় সেটি হলো 26 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে এ এবং বি উভয়।
ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 27 নম্বর। 27 নম্বরে বলা হয়েছে দেখো 27 নম্বরের মধ্যে বলা হয়েছে মনোবিজ্ঞানীদের মতে আনসারটা কি হয়ে যাবে দেখো, এখানে পরামর্শ দানের 3টি পন্থা বা পদ্ধতি রয়েছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 28 নম্বর কোশ্চেন কি আছে দেখো। 28 নম্বর কোশ্চেনে দেখো এখানে বলা হয়েছে নির্দেশকমূলক কাউন্সিলিং প্রধানত যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে তা হলো। ঠিক আছে, 28 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, এ এবং বি উভয়। ঠিক আছে, এ এবং বি উভয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 29 নম্বর। 29 নম্বরে কি বলা হয়েছে দেখো, 29 নম্বরে বলা হয়েছে সারাগ্রাহী বা পরামর্শ দানের প্রক্রিয়া কি, এটা আনসারটা হয়ে যাবে অপশন বি, পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহণকারী উভয়ই সমানভাবে সক্রিয় থাকেন এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করেন, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 30 নম্বর। 30 নম্বরে বলা হয়েছে পেশনা বা পেশনা ক্রিয়া যার সক্রিয় ব্যবস্থাপনার কেন্দ্রীয় উপাদান সেটি হলো দেখো অপশন, এখানে কারেক্ট আনসার যা হবে আমি বলে দিচ্ছি, এটা হবে সি, শিক্ষণের প্রক্রিয়া। ঠিক আছে, এটা হবে শিক্ষণের প্রক্রিয়া। ফ্রেন্ডস, সিডিপি আমরা 30টা কোশ্চেন ছিল, আমরা 30টা কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা আশা করি ভালো স্কোর করতে পেরেছো। আর বাকিগুলি আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে নিবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।